তিনি বলেন যে আল্লাহর হাবিব আমাদেরকে শোনাচ্ছিলেন, এক সময় দুটো মহিলা, একটা বেশি বয়স্কা আর একটা কম বয়স্কা, দুটো মহিলা তাদের দুটো বাচ্চাকে নিয়ে সমুদ্রের এক প্রান্তে বাচ্চাগুলোকে খেলাধুলা করাচ্ছিলেন। হঠাৎ করে তার পাশেই একটা জঙ্গল ছিল, ওই জঙ্গল থেকে একটা বাঘ এসে একটা বাচ্চাকে খেয়ে ফেলে। এগুলো কি কিচ্ছা কাহিনী নাকি কোনো হাদিসের গ্রন্থের আলোচনা? বলে বুখারীর বর্ণনা, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন একটা বাচ্চাকে যখন খেয়ে নিল তখন অপর মহিলা বলতে শুরু করলো যে আমার বাচ্চাকে না, তোমার বাচ্চাকে খেয়েছে। বাচ্চাগুলো সমবয়সী ছিল। এক পর্যায়ে দুইজনের ভিতরে তো একজন মিথ্যুক হবে, সে তো জানে তার বাচ্চা কোনটা, কিন্তু সে চাচ্ছে যে আমার বাচ্চা যেহেতু বাঘে খেয়েই ফেলেছে, আমি ওর বাচ্চাটা নিয়ে নেব। তারা দৌড় দিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনার কথা শোনার পরে যখন দেখলেন একটু বয়স্কা মহিলা, এ তো মিথ্যা বলতে পারে না, যেহেতু একটু বেশি বয়স, তার কথার উপরে সাপোর্ট করে উনি ফয়সালা দিয়ে দিলেন। কি করলেন বলেন? ফয়সালা দিয়ে দিলেন। কিন্তু তারা বিচার সুষ্ঠুভাবে না পাওয়ার পরেও যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য থেকে বের হবেন, বের হওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। সুলাইমান নবী বলেন, কি ব্যাপার, আপনারা এখানে কেন এসেছিলেন? উনারা জানিয়ে দিলেন যে এই এই বিষয়। উনি বলেন, চলেন তো দেখি আমার বাবার কাছে বিচারটা আরো একটু সুন্দর করা যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। অথচ ফয়সালাটা দিয়েছিলেন কে? একজন নবী। নবীর ফয়সালার মধ্যে ভুল হতে পারে?